আসসালামু আলাইকুম। ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা, সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশের হিন্দুরা ভারতে জমি কিনলেই নাগরিকত্ব এবং বাড়ি পাবেন। বিশেষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের একটি বক্তব্যকে কেন্দ্র করে এই আলোচনা তুঙ্গে। কিন্তু প্রশ্ন হল, আসলেই কি জমি কিনলে ভারতের পাসপোর্ট বা নাগরিকত্ব পাওয়া সম্ভব? ২০২৬ সালে এসে সিএএ বা নাগরিকত্ব আইন নিয়ে নতুন কি আপডেট এলো? আজকের ভিডিওতে আমরা এই সংবেদনশীল বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব। যারা ওপারে যাওয়ার কথা ভাবছেন বা নাগরিকত্ব নিয়ে বিভ্রান্তিতে আছেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন বিস্তারিত শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আসা যাক যোগী আদিত্যনাথের সেই আলোচিত বক্তব্যের বিষয়। আসলে তিনি কি বলেছিলেন? সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে, তবে এটি নতুন করে বাংলাদেশ থেকে যাওয়া ব্যক্তিদের জন্য নয়, বরং ১৯৬০ থেকে ১৯৭৫ সালের মধ্যে তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ থেকে আসা প্রায় ১০,০০০ হিন্দু শরণার্থী পরিবারের জন্য। এই পরিবারগুলো গত ৬০ বছর ধরে উত্তরপ্রদেশের পিলভিট, লখিমপুর খেরি এবং বিজনোরের মতো জেলাগুলোতে বসবাস করলেও তাদের জমির কোনো বৈধ মালিকানা ছিল না। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে এই পরিবারগুলোকে এখন আইনিভাবে জমির মালিকানা দেওয়া হবে এবং যারা ভূমিহীন তাদের জন্য বিকল্প জমির ব্যবস্থা করা হবে। সতর্কবার্তা: এটি কোনো নতুন অভিবাসীর জন্য ঢালাও জমি দেওয়ার ঘোষণা নয়, বরং কয়েক দশক ধরে ভারতে পড়ে থাকা শরণার্থীদের অধিকার ফিরিয়ে দেওয়ার একটি প্রশাসনিক প্রক্রিয়া মাত্র। অনেকের মনে একটি ভুল ধারণা আছে যে ভারতে জমি কিনলেই বা বাড়ি করলেই আপনি সেখানকার নাগরিক হয়ে যাবেন। বাস্তবতা হল, ভারতের সংবিধান অনুযায়ী শুধুমাত্র জমি ক্রয় করে কেউ নাগরিকত্ব দাবি করতে পারেন না। নাগরিকত্ব একটি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া, যা ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকে। বর্তমানে ২০২৬ সালে ভারতের নাগরিকত্ব পেতে হলে আপনাকে মূলত দুটি পথ অনুসরণ করতে হবে। ১. স্বাভাবিকীকরণ, যা অনেক দীর্ঘ এবং জটিল প্রক্রিয়া। ২. সিএএ, যা নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য সহজ করা হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেটে। ভারত সরকার সম্প্রতি সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা নাগরিকত্ব সংশোধনী আইনের সময়সীমা বৃদ্ধি করেছে। নতুন ডেডলাইন: আগে এই আইনের সুবিধা পাওয়ার শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর ২০১৪, কিন্তু সাম্প্রতিক তথ্য অনুযায়ী নির্যাতনের কারণে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ সহ সংখ্যালঘুদের জন্য এই আবেদনের দরজা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আবেদন প্রক্রিয়া: এটি সম্পূর্ণ অনলাইনে হয়। আপনার কাছে যদি প্রমাণ থাকে যে আপনি ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছেন, তবেই আপনি এই আইনের আওতায় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। মনে রাখবেন, শুধু জমি কিনলে কেউ নাগরিক হবে না, বরং নাগরিক হওয়ার পর আপনি ভারতের যে কোনো জায়গায় স্থায়ীভাবে জমি বা সম্পত্তির মালিকানা ভোগ করতে পারবেন। বর্তমানে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার ভিসা নীতি অনেক কঠোর করা হয়েছে। যারা ভাবছেন ট্যুরিস্ট ভিসায় গিয়ে নাগরিকত্ব নেবেন বা জমি কিনবেন, তারা বড় ধরনের আইনি জটিলতায় পড়তে পারেন। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক আপডেট অনুযায়ী এখন ভিসা দেওয়ার আগে প্রতিটি আবেদনকারীর ব্যাকগ্রাউন্ড নিবিড়ভাবে যাচাই করা হচ্ছে। কোনো দালাল যদি আপনাকে বলে যে জমি কিনে নাগরিকত্ব এনে দেবে, তবে সতর্ক হন, এটি পুরোপুরি বেআইনি এবং আপনার ভারতীয় ভিসার পথ চিরতরে বন্ধ হয়ে যেতে পারে। পরিশেষে বলব, যোগী আদিত্যনাথের জমি দেওয়ার ঘোষণাটি মূলত পুরনো শরণার্থীদের জন্য একটি ইনসাফ বা ন্যায় বিচার। নতুন করে জমি কিনে নাগরিকত্ব পাওয়ার কোনো আইনি সুযোগ নেই, তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানুন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক দিন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে তাদের সচেতন করুন। ভারতীয় ভিসা বা নাগরিকত্ব নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।